যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রয়েছে এমন একটি জেলা যেখানে ইতিহাস কথা বলে, যেখানে সংস্কৃতি মিশে আছে মানুষের জীবনে, আর প্রকৃতি সাজিয়েছে রঙিন এক স্বপ্নের রাজ্য। এটাই যশোর, একটি জেলা যা বাংলাদেশের ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। ইতিহাসের যশোর। যশোরের ইতিহাস বহু প্রাচীন। একসময় এটি ছিল রাজা প্রতাপাদিত্যের শাসনাধীন অঞ্চল। পরবর্তীতে মুঘল ও ব্রিটিশ শাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে এই জেলা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যশোর হয়ে ওঠে স্বাধীনতার প্রতীক। ৬ ডিসেম্বর যশোর ছিল বাংলাদেশের প্রথম মুক্ত জেলা। এই মাটির সাহসী মানুষ দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সংস্কৃতি ও সাহিত্য। যশোর মানেই সংস্কৃতির শহর। বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম এখানকার সাগরদাড়িতে। কপোতাক্ষ নদের তীরে বেড়ে ওঠা এই কবি বাংলা সাহিত্যে নিয়ে আসেন আধুনিকতার নতুন ধারা। আজও তার স্মৃতি বহন করে সাগরদাড়ির প্রতিটি পথ। ফুলের রাজ্য গদখালি। যশোরের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হল গদখালি। এখানে চোখ যতদূর যায় শুধুই ফুল আর ফুল। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, রঙিন ফুলের সুবাসে ভরে থাকে পুরো এলাকা। এ কারণেই গদখালিকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী। অর্থনীতি ও বাণিজ্য। যশোর শুধু সৌন্দর্যের জন্যই নয়, দেশের অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর। প্রতিদিন হাজারো পণ্য আদান প্রদান হয় এখান দিয়ে। ভারত ও বাংলাদেশের বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র এটি। মানুষের জীবন ও সৌন্দর্য। যশোরের মানুষ সহজ সরল ও অতিথিপরায়ণ। গ্রামের শান্ত পরিবেশ, নদীর সৌন্দর্য এবং মানুষের আন্তরিকতা মুগ্ধ করে প্রতিটি ভ্রমণ পিপাসুকে।